নমস্কার। প্রত্যুষা পরিবারের জুলাই মাস ধরে চলা সান্ধ্য আসরের বিষয় আষাঢ়ে ভাষারে তরি। এই নিয়ে আজ কলম ধরেছেন শ্রী সঙ্গোপন দাস, দিনহাটা থেকে। প্রিয় সান্ধ্য আসর, 6 ঋতুর বঙ্গভূমিতে আষাঢ়ের আগমনে হৃদয় যতখানি উল্লসিত হয়, শুষ্কতায় যেমন প্রাণ সঞ্চার হয়, ঝলসানো পরিবেশে যতখানি হরিতের হিল্লোল জাগে, তেমনটা অন্য মাসের আগমনে হয় না। জ্যৈষ্ঠের দাবদাহে তৃষ্ণার্ত ভূমি যখন আষাঢ়ের স্নেহ পরশে সরসিত হয়ে ওঠে, জীবকুলের দগ্ধ দেহে যখন অমৃতের আশ্বাস জাগে, আকাশের নীল তখন ঢেকে যায় কালোয় কালোয়। কবি গেয়ে ওঠেন, নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশের তপ্ত নীলে কালোর বজ্র হুঙ্কার মানুষের মনে আতঙ্কের ফেরি হৃদয় ভেদি হয়ে ওঠে। বর্ষণ তার মুষল মুদ্গর ধারায় ভূতলে পতিত হয়। দেখতে দেখতে খানা খন্দ নদীনালা প্লাবিত হয়ে ওঠে। কেয়াপাতার নৌকো সে ধারায় আপন অস্তিত্বকে অক্ষত রাখতে সক্ষম। তাই সে প্লাবনে ভেসে যায় তরণী বাতাসের বুক চিরে উল্লসিত তরঙ্গের মাথায় মাথায়। নবীন জলে নব উদ্যমে সাথ দেয় দাদুরি মিন মকরেরা উৎসবের অভিনব উন্মাদনায়। ঝড়ে জলে খেচরের দুঃখ বেদনায় আষাঢ়ের সোহাগ ছুঁয়ে যায়। যাতনার বরিশনে যদিও কুলায় কুলায় উঠে ক্রন্দন, তবু এই আষাঢ়ের আগমন বহু প্রতীক্ষিত সুস্বপ্নের প্রশান্তি সম। নবযৌবনা শতশ্রেণীর যৌবনা বেগের আতিশয্য যখন দুকুলের শাসনে অপ্রতিরুদ্ধ, প্লাবিত হয় সুরক্ষিত শস্যক্ষেত্রের সযত্ন আবৃতা। ধর্ষিতার আলুলায়িত কেশ ও স্খলিত বসনা শস্যের বিড়ম্বিত দেহ লুটায় অযত্নে। শ্যামল তৃণভূমি জুড়ে গৃহপালিত চতুষ্পদীর আনাগোনা রুদ্ধ হয় সলিলের সদর্প আস্ফালনে। জ্যৈষ্ঠের সুতীক্ষ্ণ ভ্রুকুটিকে সবলে লাঞ্ছিত করে সরস আষাঢ়ের সবুজের সোহাগ প্রকৃতিকে দানে কোমল সবুজে মোহ। আষাঢ়ের সরস সোহাগে তরি ভাসিয়ে সম্বাৎসরিক আবর্তনের জয়যাত্রা সূচিত হয়। ঋতুতে ঋতুতে যে শক্তির প্রস্রবণ নানা রূপে মোহে আত্মপ্রকাশ করে, অন্তরে সেই মহাশক্তির সঞ্জীবনী সুধা সিঞ্চিত করে আষাঢ়ের আশীর্বাদ। ধন্যবাদান্তে সঙ্গোপন দাস, নিগমনগর, কুচবিহার থেকে। আর আজ আমি আপনাদের সঙ্গে ছিলাম দেবদত্তা। ধন্যবাদ।